আমরা নিশ সিলেকশন করব। এখন নিশ সিলেকশন বলতে কি, আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, হ্যাঁ, যেমন আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান তাহলে ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে। এখন আপনার যেমন শার্ট আছে, প্যান্ট আছে, অর্থাৎ আপনার জেন্টস আইটেম আছে, লেডিস আইটেম আছে, তারপর বেবি আইটেম আছে, হ্যাঁ, অনেকগুলো আইটেম থাকে। সো এগুলোর মধ্যে এখন আপনি কোন আইটেমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সো এটা হচ্ছে নিশ। নিশটাকে ন্যারো ডাউন করা যায়। যেমন আপনি যদি জেন্টস আইটেম নিয়ে কাজ করতে চান, সো জেন্টস আইটেম এটা হচ্ছে একটা নিশ। এই নিশটাকে ন্যারো ডাউন করলে কীরকম আসে, এই নিশটাকে যদি আমরা ন্যারো ডাউন করি তাহলে জেন্টস আইটেমের মধ্যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্যান্ট, টি শার্ট, নাকি আপনার হচ্ছে লেদার, কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো এরকম ন্যারো ডাউন করলে এগুলো হচ্ছে সাব নিশ। হ্যাঁ, তো প্রথমতই বিজনেস একটা করার বা শুরু করতে গেলে নিশটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ঠিক সেমভাবে আমরা যখন ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটা করতে যাব তখন আমাদেরকে নিশ সিলেকশন করতে হবে। কেন? কারণ এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন আমাদের এখানে ল্যান্ডিং পেজ আছে, তারপর প্রমোশনাল ভিডিও আছে, প্রিমিয়াম টুলসগুলো আছে, সাবস্ক্রিপশনাল টুলস আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে অনেকগুলো। সো আমরা সবগুলো প্রোডাক্ট নিয়ে তো শুরুতে একসাথে শুরু করতে পারবো না। তো শুরুর দিকে আমাদেরকে শুরু করতে গেলে যে কোনো একটা নিশ সিলেকশন করতে হবে। এখন নিশ সিলেক্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিশ হিসাবে আমাদেরকে এমন সব জিনিস সিলেক্ট করতে হবে এবং আমরা অ্যাড কন্টেন্টে বা অ্যাড হিসাবে যেটা চালাচ্ছি সেটা এমনভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে যাতে সেখান থেকে আমাদের অ্যাডের কস্টিংটা উঠে আসে এবং আমরা যাতে প্রফিট করতে পারি। দেখেন, বিষয়টা যাতে এমন না হয় যে আপনি একটা অ্যাডের মধ্যে শুধু আপনার হচ্ছে আপনি সেল করতেছেন শুধু ক্যানভা 50 টাকা দিয়ে আপনি সেল করতেছেন। সো আপনি যখন একটা অ্যাড চালাবেন আর সেই অ্যাডটাতে যখন 50 টাকা দিয়ে আপনি ক্যানভা সেল করবেন, সেই অ্যাডে আপনি প্রফিট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার অ্যাডে যেটা সেল করতেছেন সেটার প্রাইস 50 টাকা। ফেসবুক তো আর এটা বুঝতেছে না যে আপনার অ্যাডের প্রাইস 50 টাকা, মানে যেটা আপনি সেল করতেছেন আপনার প্রোডাক্টের প্রাইস 50 টাকা। সো আপনার কাছে একটু কম করে কাটি, মানে ফেসবুক এটা আর বুঝতেছে না যে আপনার কাছে একটু কম করে কাটি, কারণ আপনি কম করে সেল করতেছেন। তো এটা তো আর ফেসবুক বুঝবে না। তো আলটিমেটলি সে তার রেগুলার যে তার চার্জ সেটাই আপনার কাছে করবে। সো এতে কি হবে, আপনি পোষাইতে পারবেন না, কারণ আপনার প্রোডাক্টের প্রাইস অনেক কম, যদিও আপনার এখানে ওই প্রোডাক্টের পিছনে কোনো খরচ নাই। সো আমরা যখন অ্যাড রান করব তখন আমাদেরকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে বা এমনভাবে প্রোডাক্টগুলোর কাস্টমাইজ করে প্যাকেজ আকারে তৈরি করতে হবে, হ্যাঁ, যেখানে প্রোডাক্টগুলোর প্রাইস সর্বনিম্ন ধরেন যে 500 টাকা থেকে শুরু করে 1000, 1500, 2500 এরকম যেন থাকে। এতে কি হবে, এতে আপনি যদি একটা সেল করেন দিনে, যখন আপনার প্রোডাক্টের প্রাইস হবে আপনার 1000 থেকে ধরেন যে মিনিমাম 800 থেকে 1000-এর মধ্যে, তখন আপনি যখন একটা সেল করবেন দিনে, যদি আপনি একটাও সেল করেন তখন আপনার টাকাটা, অ্যাডের টাকাটা উঠে আসবে। আর যদি দুইটা সেল করেন তাহলে একটা সেল পুরোপুরি আপনার প্রফিট থাকবে। বুঝতে পারছেন? তার মানে এখন কি তাহলে ক্যানভা সেল করা যাবে না 50 টাকা দিয়ে? যাবে। তবে এই ক্যানভাটাকে আপনাকে এমনভাবে কাস্টমাইজ করতে হবে এবং ক্যানভার সাথে আরও এমন কিছু অ্যাসেটস আপনাকে প্রোভাইড করতে হবে যেটা মিলে একটা গ্রুপ প্যাকেজ তৈরি করে আপনাকে সেটার প্রাইস 500 থেকে 700 টাকা বা 800 টাকায় নিয়ে যেতে হবে। সো এই জায়গাতে আমরা যে নিশটা এই জায়গায় সিলেক্ট করব, এই বিষয়টা মাথা রেখে যে আমরা যদি একটা প্যাকেজ দিনে অন্তত যদি সেল করতে পারি তাহলে আমাদের অ্যাডের পুরো বাজেটটা যেন আমাদের উঠে আসে, যেটা অ্যাড আমরা চালাবো সেটা যেন পুরোটাই উঠে আসে, এবং দুইটা বা একটার বেশি যখনই আমরা সেল করব বা একটার বেশি যতটাই জেনারেট হবে ঠিক ততটাই যেন আমাদের প্রফিট হিসাবে থাকে। সো আমরা সেইভাবে করার চেষ্টা করব। সো এই জায়গায় আমরা চেষ্টা করব আমাদের প্যাকেজ প্রাইস সর্বনিম্ন 1000 টাকা পর্যন্ত রাখতে। সো আমরা এই জায়গায় নিশ হিসাবে 1000 থেকে 1200-1300 টাকার মধ্যে একটা প্যাকেজ আমরা তৈরি করব, যেটা আমরা আমাদের কাস্টমারকে অফার করব, এবং প্যাকেজটা অবশ্যই একটা ইউনিক প্যাকেজ হইতে হবে। সো সেই জায়গা থেকে আমি ডিসাইড করছি যে একটা ভ্যালুয়েবল প্যাকেজ যেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করতে পারি এবং যেটার প্রাইস অ্যাটলিস্ট আমরা 1000 থেকে, মানে সর্বনিম্ন হলেও 1000 পর্যন্ত আমরা রাখতে পারবো বা কাস্টমারকে চার্জ করতে পারবো। কারণ একটা কাস্টমার যখন আমরা পাবো, ট্রাস্টেড কাস্টমার, তখন ওই একটা কাস্টমারের কাছেই যেন আমরা আমাদের অ্যাডের বাজেটটা উঠাই নিয়ে আসতে পারি, অ্যাডের যে কস্টিংটা সেটা উঠাই নিয়ে আসতে পারি। আর যখন আমাদের প্রাইস
কম হবে, 200-300 টাকা হবে। হ্যাঁ, আর ওই 200-300 টাকা দিয়ে আসলে ওইখান থেকে আপনাকে অ্যাডের যে কস্টিংটা সেটা উঠাই নিয়ে আসতে হয়তো বা 3-4টা-5টা সেল করতে হবে, যেটা আপনার প্রতিদিন নাও হইতে পারে, প্রথম দিকে প্রতিদিন নাও হইতে পারে, গ্যারান্টি তো দেওয়া যাবে না। সো আমাদেরকে অবশ্যই প্রথম দিকে মাথায় রাখতে হবে, আমাদেরকে এমনভাবে অ্যাড রান করতে হবে, নিশ এমনভাবে সিলেকশন করতে হবে এবং এমনভাবে আমাদেরকে প্যাকেজ কম্বাইন করতে হবে যে প্যাকেজটার প্রাইস সর্বনিম্ন 800 থেকে 1000 বা 1500-র মধ্যে থাকে। এতে আমাদের যে সুবিধা হবে, আমরা মার্কেটে কন্টিনিউ করতে পারবো। অনেকেই কন্টিনিউ করতে পারে না বা মার্কেটে থাকতে পারে না, টিকতে পারে না। এর প্রধান কারণ সেটা হচ্ছে তারা প্যাকেজ প্রাইস ওই যে 50 টাকা করে সেল করা শুরু করে। এখন 50 টাকা করে আপনি মাতব্বরি করে আমাদের এই ক্লাস করার আগে আপনি সেল করা শুরু করছেন ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট। একজন সেল করা শুরু করছে, আমাকে কিছুদিন পর নক দিয়ে বলছে যে ভাই আমি তো আসলে ওই দিন $2 অ্যাড রান করছি, কিন্তু আমি ক্যানভা সেল করতে পারছি একটা। আমার মেসেজ আসছে 4টা, $2 আমার মেসেজ আসছে 4টা, আমি ক্যানভা সেল করছি একটা। তার মানে কি হলো, আপনি ক্যানভা সেল করছেন একটা, তার মানে 50 টাকা, আর $2 যদি হয় তাহলে আপনার খরচ হয়েছে কত? অলমোস্ট আপনি 125 থেকে 30 টাকা, 130 টাকায় ডলার রেট ধরেন, 130 টাকাও যদি হয় তাহলে আপনার 260 টাকা খরচ হয়েছে। তো আলটিমেটলি আপনার লস প্রজেক্ট। কিন্তু এইখানে যদি আপনার সেল হইতো একটা, আর সেই প্যাকেজটার যদি আপনার প্রাইস থাকতো 500 টাকা, তাহলে আপনি কি করতে পারতেন? আপনার কিন্তু ওই একটা সেলে আপনি 500 টাকা থেকে 260 টাকা বাদ দেন, আপনি 240 টাকা প্রফিট করতে পারতেন। সো টেকনিকের জায়গাটা মূলত এই জায়গাতেই। আপনি যদি এই টেকনিক অবলম্বন করতে না পারেন তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না, আপনি লস করবেন। আপনি একদিন অ্যাড রান করেই আপনাকে পরের দিনে অ্যাড বন্ধ করে দিতে হবে, কারণ প্রতিদিন তো আপনি পকেট থেকে টাকা দিয়ে অ্যাড রান করবেন না। সো আমাদের মোস্ট টার্গেট থাকবে, আমরা যেদিন যে টাকাটা ইনভেস্ট করব, এই টাকাটা যেন আমরা আমাদের প্রথম দিনেই অ্যাড থেকে তুলে নিয়ে আসতে পারি এবং নেক্সট ডে থেকে আমাদের অ্যাডের পিছনে কোনো ইনভেস্টমেন্ট যাতে পকেট থেকে করতে না হয়, আমরা ওই অ্যাডের টাকা দিয়ে যেন রিইনভেস্ট করে করে আমরা আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারি এবং ধীরে ধীরে বড় করতে পারি। সব সেই পারপাস থেকে আমরা সিলেক্ট করেছি যে আমরা এখানে যে নিশটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ সেল করব এবং ল্যান্ডিং পেজের সাথে যে কাস্টমারগুলো আমাদের কাছ থেকে ল্যান্ডিং পেজ পারচেস করবে, আমরা তাদেরকে একটা করে প্রমোশনাল ভিডিও মানে সেই ল্যান্ডিং পেজে সেই কাস্টমার যে প্রোডাক্টটা ফিট করবে সেই প্রোডাক্টের উপর আমরা একটা প্রমোশনাল ভিডিও তাকে ফ্রিতে মেক করে দিব। অর্থাৎ প্রমোশনাল ভিডিও ফ্রিতে মেক করে দিব, পাশাপাশি একটা ল্যান্ডিং পেজ সেট আপ করে দিব। এটার প্রাইস আমরা রাখবো সর্বনিম্ন 1000 টাকা। আই হোপ যে প্রাইসটা সর্বনিম্ন 1200 টাকা বা 1250 এরকম আমরা রাখবো। সেই প্যাকেজটা আমরা করবো। সো এটা আমরা নিশ হিসেবে সিলেক্ট করেছি, যেখানে আমাদের একটা কম্বাইন্ড প্যাকেজ থাকবে, যে প্যাকেজে আমরা ল্যান্ডিং পেজ সেল করব। তবে ল্যান্ডিং পেজ সেল করলে যে কেউ আমাদের কাছ থেকে যখন ল্যান্ডিং পেজ বানাই নেবে, তখন আমরা তাকে একটা প্রমোশনাল ভিডিও ফ্রিতে প্রোভাইড করব, মানে ফ্রিতে একটা প্রমোশনাল ভিডিও সেই প্রোডাক্টের জন্য আমরা তৈরি করে দিব তাকে। সো এই জায়গাতে আমাদের এক একটা সেলের পিছনে আমাদের যে খরচটা হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট 200 টাকা কস্টিং হবে এবং অ্যাডের কস্টিংটা থাকতে পারে এর সাথে। হয়তো আমাদের সর্বোচ্চ আমাদের দিনে অ্যাড রান হবে, আমরা যদি $5 দিয়েও শুরু করি তাহলে $5 হলে আমাদের ওইখানে কস্টিং হবে, ধরেন যে $5 যদি হয় তাহলে 700 টাকার মতো আসবে মেবি। সো 700 বা 600 সামথিংয়ের মতো হয়। তো সেই জায়গা থেকে আমরা যদি সেল করতে পারি, একটাও যদি আমরা অর্ডার পাই, তাহলে সেই জায়গা থেকে আমরা প্রথম দিনই ওখান থেকে আমরা যেটা জেনারেট করতে পারবো সেটা হলো আমাদের সব কিছু বাদ দিয়েও হলেও আমাদের 300 থেকে 400 টাকার মতো প্রফিট থাকবে। তার মানে আমরা যদি 2টা জেনারেট করতে পারি তাহলে আমাদের প্রফিট থাকবে ওই জায়গায় থাকবে আপনার, ধরেন আমরা যদি 1200 টাকায় সেল করি তাহলে ওই জায়গায় 1000, এই পাশে 4 থেকে 500, তাহলে 1500 টাকা আমাদের পার ডে প্রফিট থাকবে যদি আমরা 2টা জেনারেট করতে পারি, 2টা সেল। যদি 3টা সেল জেনারেট করতে পারি তাহলে পার ডে আমাদের প্রফিট থাকবে 2000 থেকে 2500 টাকার মতো, এরকম প্রফিট থাকবে। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নিশটা কীভাবে সিলেক্ট করব এবং মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে কীভাবে নিশটা সিলেকশন করতে হবে। সো এখানে আমরা যখন ল্যান্ডিং পেজগুলো যেহেতু সেল করবো, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ল্যান্ডিং পেজগুলো সেট আপ করা। সো আমাদেরকে আজকে এখানে ল্যান্ডিং পেজগুলো সেট আপ করতে হবে ডেমো আকারে, যে আমরা ক্লায়েন্ট তো আমাদের কাছে দেখতে চাইবে যে আপনার ল্যান্ডিং পেজের ডেমোগুলো দেখান, কীরকম ডেমো আমরা মানে আমাদেরকে সেট আপ করে দেবেন।
সো আমরা এখন ল্যান্ডিং পেজের ডেমোগুলো সেট আপ করবো। ল্যান্ডিং পেজের ডেমোগুলো সেট আপ করার জন্য ল্যান্ডিং পেজের ডেমোগুলো সেট আপ করার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো, এবং অ্যাডমিন প্যানেলে আসার পর সর্বপ্রথম আমাদেরকে প্লাগইন ইনস্টল করে নিতে হবে। অ্যাট ফার্স্ট যে প্লাগইনটা আমরা ইনস্টল করব সেটা হচ্ছে কার্টফ্লো প্রো। এই কার্টফ্লো প্রো প্লাগইনটা ভাই আপনি ইনস্টল করে নেন, আপনার মেবি ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, সেখান থেকে আপনি আপলোড করে দেন কার্টফ্লো প্রো প্লাগইনটা। হ্যাঁ, আপলোড প্লাগইনে ক্লিক করে আপলোড করে দেন। দেখা যাচ্ছে না হযরত। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে না। আচ্ছা, বাকিরা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই দেখা যাচ্ছে তো, যারা স্ক্রিন দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে। না তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, রিজয়েন করেন, দেখতে পাবেন। আপনার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, অ্যাক্টিভ করেন, জি অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, এখন জি। কার্টফ্লোতে চলে যান। এখন লাইসেন্স কিটা অ্যাক্টিভ করতে হবে। ভাই আবার নতুন করে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে আরেকবার ঢুকেন। আপনি কার্টফ্লোতে চলে যান। কার্টফ্লো রাইট সাইডে মানে লেফট সাইডে যে কলামটা আছে, এই কলামে দেখেন কার্টফ্লো নামে একটা আপনি অপশন পাবেন। এখানে না না, ওইখানে না, লেফট সাইডে আরো লেফট, হ্যাঁ ওই দিকে দেখেন কার্টফ্লো নামে একটা সেকশন আছে উপরে। আসে নাই? রিলোড দেন, রিলোড দেন, সাইটে রিলোড দেন। একটু নিচে স্ক্রল করেন, নিচে আরো আর নিচে নাই? কার্টফ্লো তো আসার কথা। না আসে নাই তো। আচ্ছা, কার্টফ্লোটা ইনস্টল করেন। আপনার হচ্ছে কার্টফ্লো প্রোটা ইনস্টল করছেন, বাট কার্টফ্লো ইনস্টল করা হয়নি। কার্টফ্লোটা ইনস্টল করেন। এটা কিভাবে করব? আপনি আবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন? ও আমার ভাই, স্ক্রিন অফ আপনার করে দেন। স্ক্রিনটা অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার করেন আবার। আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। আচ্ছা, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন, ক্লিক করে রিসেট করে ফেলেন। হ্যাঁ, আর এরপরেও যদি প্রবলেম হয় তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি প্রবলেমটা সলভ করে দেবো। আপনি যে নাম্বারে কল করছেন এটা লাস্ট নাম্বার, মানে যে নাম্বারে কল করছেন এই নাম্বারটাই সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক করিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু connect করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ জি ভাই আপনার স্ক্রিন জি, দেখা যাচ্ছে, আপনি screen- নেক্সট স্টেপে যান। পিন কি আমার এখানে? জি স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা। আপনি শুরু করেন, কাজ শুরু করেন। ভাই এটা ইসে যাব আপনার উপরে দেখেন, উপরে যান, উপরে আরো উপরে। হ্যাঁ, আপনার দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে এখানে দেখেন আপনার, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল কার্টফ্লো না, ওটা ইনস্টল করেন। আচ্ছা, এটা বাদ দেন, এটা স্কিপ করেন, ব্যাক করেন, ব্যাক। এই কেটে দেন, এই পাশে দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন ডান পাশে কার্টফ্লো আসছে, ওই যে কার্টফ্লো, নিচে দেখেন, নিচে নিচে, হ্যাঁ কার্টফ্লো। ড্যাশবোর্ডে যান। আচ্ছা, ওই যে অ্যাক্টিভ লাইসেন্স নামে একটা অপশন আছে উপরে দেখেন, হেডারে। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। এখানে নাই লাইসেন্সটা দেয়া? এখানে তো অটোমেটিক থাকার কথা। আমি যেটা করছিলাম সেটা তো অটোমেটিক ছিল।
আসলো না যে ইফ ইউ ডোন্ট হ্যাভ লাইসেন্স। আমি যেটা করছিলাম সেটাতে অটোমেটিক ছিল। আপনি ভাই এখানে এটা জিপিএল দিয়ে দেন, কোথা থেকে বড় ডাউনলোড? হাতের জিপিএল দিয়ে দেন, হয়ে যাবে। হ্যাঁ, বড় হাতের জিপিএল দিলে অ্যাক্টিভেট লাইসেন্স দেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। না হয় না তো। হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে ভাই। অ্যাক্টিভেট লাইসেন্স লিখতে হবে ওখানে। লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন ব্যাক যান, দেখবেন অ্যাক্টিভেট হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, ওই হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এটা আপনি এখন এটা প্রিমিয়াম হয়ে গেছে। ওই যে দেখাচ্ছে ভ্যালিড লাইসেন্স, মানে এখানে যে আচ্ছা। আপনার পরে দেখাচ্ছে যে প্রো, তার মানে এটা প্রো। ওকে, সো এখন আমরা জি। যেটা করব সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে টেমপ্লেটগুলো ইম্পোর্ট করতে হবে একটা একটা করে। তো ইম্পোর্ট করার জন্য জি। আমাদেরকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে আমাদের মেম্বার ড্যাশবোর্ড থেকে ওখানে আমাদের এই যে 45টা ল্যান্ডিং পেজের টেমপ্লেট, ওখানে ক্লিক করে আমাদেরকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের মতো করে 4, 5টা, 10টা, 15টা বা 20টা বা 45টায় আমরা ইম্পোর্ট করে নিব। সো আজকে আমি মূলত 2-3টা মানে দেখাবো, 2-3টা দেখানোর পর এখানে আপনি আপনার মতো করে পরবর্তীতে ইম্পোর্ট করবেন। জি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করেন, 2-1টা ডাউনলোড করে নেন। এইগুলো সব টেমপ্লেট ভাই? হ্যাঁ, টেমপ্লেটগুলো ডাউনলোড করেন। যেমন টি শার্টে একটা ডাউনলোড করেন, উপরে যেটা আছে ট্রিমার, টি শার্ট, যে কোনো একটা ডাউনলোড করেন, 3 পিস আপনার মতো করে দুইটা ডাউনলোড করেন, 2টা। পরে আপনি নিজের মতো করে এগুলো সেট আপ করে নিতে পারবেন। 2-3টা ডাউনলোড করেন। হ্যাঁ, download হয়ে গেছে। আপনার মানে এত বেশি ডাউনলোড করার দরকার নেই, আপনি অ্যাডমিন প্যানেলে চলে যান। আচ্ছা, এখানে আমরা এখন ল্যান্ডিং পেজের টেমপ্লেটগুলো ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করার পর আমরা ডেমো আকারে তৈরি করব। সো ডেমো আকারে করার জন্য আমাদেরকে যেটা ফার্স্ট করতে হচ্ছে ক্রিয়েট নিউ ফানেল, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন। এখানে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব আমরা। হ্যাঁ, ব্ল্যাঙ্ক নেন। একটা ফানেলের নাম দিব আমরা। আচ্ছা, কি দেন নাম দিব? টি শার্ট টেমপ্লেট বা টি শার্ট ল্যান্ডিং পেজ। টেমপ্লেট। হ্যাঁ, ডিজাইন ইওর ফানেল। ওকে, আচ্ছা, এখানে আমরা দুইভাবে করতে পারি, এটা হচ্ছে একটা প্রসেস। ওকে, আচ্ছা আচ্ছা, জি। এটা একটা প্রসেস আগে দেখাই। এখানে যে নিচে আসেন, নিচে 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 এখন আমরা 3টা ফানেল দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফানেল বা 3টা স্টেপ দেখতে পাচ্ছি। ফানেল স্টেপ 3টা, একটা হচ্ছে সেলস ল্যান্ডিং, আর একটা হচ্ছে চেক আউট, আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আমাদের সেলস ল্যান্ডিং নামে যেটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ইউজ করব না। ওটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন বা চাইলে রাখতেও পারেন, অসুবিধা নেই। সো আমরা আচ্ছা, ওটা কিছু করতেছি না, আমরা চেক আউট পেজটাতে বা চেক আউট নামে যে আমাদের মাঝের যে স্টেপটা আছে আমরা এটাতে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার জন্য আমরা যেটা করব, এডিট নামের যে অপশনটা আছে এটাতে একটু ক্লিক করেন। জি, এডিট স্টেপ। ওকে, এখানে ওই যে আপনার মাঝখানে যে আইকনটা আছে এটার উপর ক্লিক করেন। রাইট, এখানে দেখেন একবারে ডান পাশে আপলোডের একটা আইকন আছে, ডান পাশে। হ্যাঁ, আপলোড আইকনে ক্লিক করেন, যে ইম্পোর্ট টেমপ্লেট Import। লেখা আছে ওখানে। হ্যাঁ, আমরা এখন টেমপ্লেট ইম্পোর্ট করব, ক্লিক করেন। সিলেক্ট ফাইল, আমরা ফাইল সিলেক্ট করব। হ্যাঁ, আপনি এখন ডাউনলোড ইয়াতে চলে যান। এখান থেকে আপনি টি শার্ট ডিজাইন নামে যে জেসন ফাইলটা আপনার ছিল, নিচে নিচে আসেন, নিচে। আচ্ছা, উপরে 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 এই যে এইখানে আছে আপনার। হ্যাঁ, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেন। আচ্ছা,
টি শার্টটা আসলো না। হ্যাঁ কন্টিনিউ। লেটস ট্রাই এগেইন। আচ্ছা এটা আরেকটা ফাইল সিলেক্ট করেন, এটা মূলত আরেকভাবে করতে হবে, ওটা আমি দেখাই দিচ্ছি। অন্য একটা ফাইল সিলেক্ট করেন। আমি বলছিলাম যে দুইটা স্টেপ আছে। সো এখানে কিছু কিছু ল্যান্ডিং পেজ আছে, একটা স্টেপে হবে যে স্টেপটা এখন দেখাচ্ছি, আর কিছু কিছু ল্যান্ডিং পেজ আছে যেটা আরেকটা স্টেপে করতে হবে, ওইটা আরেকটা স্টেপে আমি নেক্সটটা দেখাচ্ছি। এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো ইম্পোর্ট এখন আমরা কোনটা করলাম, এখন থ্যাংক ইউটা থ্যাংক ইউ। হ্যাঁ, তারিখ দেখেন, তারিখ দেওয়া আছে 12 জুলাই 2024, তার মানে থ্যাংক ইউ পেজটা আমরা করছি। ইনসার্টে ক্লিক করেন, এখন ডান পাশে একবারে রাইট সাইডে ইনসার্ট, জি ক্লিক করেন, অ্যাপ্লাই। অ্যাপ্লাই। এটা মূলত আমাদের থ্যাংক ইউ পেজটা এখানে চলে আসছে, মানে থ্যাংক ইউ পেজ আপনি ডাউনলোড করছেন। সো এটা আমরা না করি, এটা ডিলিট করে দিই, এটা আপনি ডিলিট করে দেন। এটা ডিলিট করব হ্যাঁ। কোথা থেকে? এই যে ক্রস চিহ্নতে ক্লিক করেন, হ্যাঁ ক্রস। আপনি আরেকটা যেগুলো আছে দেন ক্লোজে, সবগুলো ক্লোজ করেন। আমরা হ্যাঁ সেমভাবে আপনি আরেকটা যেটা আছে ট্রিমার বা আপনার টি শার্ট, ওগুলো যেগুলো আছে ওগুলো ইম্পোর্ট করেন। হ্যাঁ ইম্পোর্ট করেন। এটা আসছে না। আচ্ছা আরেকটা ফাইল সিলেক্ট করেন। এগুলো মূলত আরেকভাবে করতে হবে, এটা মূলত কার্ট ফ্লোতেই ইম্পোর্ট করতে হবে। এইগুলো আসছে না আপনার। আপনি এক কাজ করেন তাহলে, ওইখান থেকে দেখেন আপনার সজনে পাতা নামে একটা ফোল্ডার আছে, ওটা ডাউনলোড করেন। সজনে পাতা। ওগুলো মূলত আরেকভাবে ইম্পোর্ট করতে হবে। আপনার কি এলিমেন্টর প্রোটা ডাউনলোড করা আছে? এলিমেন্টর প্রো এলিমেন্টার প্রো, হ্যাঁ ডাউনলোড করা আছে, ওটা না, ইনস্টল এলিমেন্টর করা। প্রো ইনস্টল করে নেন, এলিমেন্টর প্রো ইনস্টল করতে হবে তো। ও, এই কারণে হতে পারে। এলিমেন্টর, আমি তো মনে করছি এলিমেন্টর প্রো ইনস্টল করা আছে, এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেন। এটা নিব না এটা নিব? এলিমেন্টর প্রোটা ইনস্টল করেন, হ্যাঁ যেটা আপডেটেড সেটা ইনস্টল করেন। একটা কিট আছে, ওই কিটটা কি ভাই? এআইটি হ্যাঁ কোনো প্রবলেম। এলিমেন্টার প্রো, এটা কিট আছে, কেআইটি। আচ্ছা ইনস্টলে ক্লিক করেন না, দেখি কি হয়। হ্যাঁ, এই যে লোডিং নিছে। মানে আলাদা এক্সট্রা কিছু অ্যাড করে দেয়, আলাদা কোনো কাজ লেনদেন পেজের জন্য। এত সময় নেয় ভাই? ইনস্টল হয়নি এখনো? না। হোস্টিং মানে অনেক স্লো। তাহলে একটা কাজ করেন, আমাদের যে ফোল্ডারটা ছিল ওইখানে যান, ওইখানে যাওয়ার পর দেখবেন যে 3.17 নামে একটা ভার্সন আছে এলিমেন্টর প্রোর, ওটা ডাউনলোড করেন।
ইয়াতে যান, আপনি যেই ফোল্ডারটাতে ছিলেন ওই ফোল্ডারেই যান। হ্যাঁ, এর আগেরটাতে, এখানে? হ্যাঁ এখানে দেখেন এলিমেন্টর প্রো নামে আপনার একটা ইয়া আছে। নিচে 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 আসেন, আরও নিচে দেখেন, নাই এলিমেন্টর প্রো। আছে। এই যে এলিমেন্টর প্রো এখানে, এটা এটা হবে না, এটা 3.16। এই এই 17 যে আছে হ্যাঁ হ্যাঁ একটা। 17টা ডাউনলোড করেন, 17টা। ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করেন। অ্যাক্টিভেট প্লাগইন আসছে। মানে আপনার সাইটের এক্সট্রা কিছু প্লাগইন একটু কমায় ফেলেন, না হলে সাইটটা প্রচন্ড স্লো করবে, এমনিতেই অনেক স্লো হয়ে গেছে। আর যে এক্সট্রা প্লাগইন গুলো আছে কমায় ফেলেন। ইনস্টল হয়েছে? হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে না? আচ্ছা, এলিমেন্টর প্রো হয়ে গেছে। এখন আপনি যান ওই সেম ভাবে আবার ওই যে ইম্পোর্ট করেন। অথবা আপনি আরেকটা ইয়ার ডাউনলোড করে নেন। হ্যাঁ, দেখেন আপনার সজনে পাতা অথবা এরকম কিছু আছে নাকি, আর আর অন্য কিছু আছে, ওগুলো একটু ডাউনলোড করেন। এই আপনার ল্যান্ডিং পেজ গুলো আলাদাভাবে রাখা নেই না? ল্যান্ডিং পেজগুলা আলাদাভাবে আলাদা কোনো ফোল্ডারে রাখা নেই তাই বলছি। বুঝতে পারলাম না। বলছি ল্যান্ডিং পেজ গুলা কি আলাদাভাবে রাখা নেই তাই বলছি। আলাদাভাবে রাখার সুযোগ বলতে, আপনার ল্যান্ডিং পেজের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল লিঙ্ক থাকবে। হ্যাঁ, না, আমি ওটা বলি, মনে করেন ল্যান্ডিং পেজ বলে একটা ফোল্ডার থাকলে ওই না ফোল্ডারের না, ভিতরে সব প্রত্যেকটাই আলাদাভাবে ইন্ডিভিজুয়াল লিঙ্ক থাকবে। কাস্টমার দেখতে চাইলে আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবে। সজনে পাউডার, সজনে পাউডার না না নেমেছে অর্গানিকটা দিই। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করেন। হ্যাঁ, এই যে খেজুর, খেজুর ল্যান্ডিং পেজ জেসন ডাউনলোড করতে পারেন। খেজুর কোনটা? ওই যে আপনার হচ্ছে, হ্যাঁ ডাউনলোড করেন। শুটকি। আচ্ছা, এখন কি আবার আগের মতো এরকম ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ ফানেল? হ্যাঁ, এখন ওইটাতেই যেটা আপনার ছিল এক্সিস্টিং ফানেল, ওই ফানেলের উপর ক্রিয়েট করেন। ওই ফানেলের উপর ক্লিক করেন, ফানেল দেখতে পাবেন আপনার উপরে। হেডারে দেখেন, হেডারে হেডার, হ্যাঁ ফানেল। আচ্ছা, এটাই। আমরা চেক আউটে যাব না? হ্যাঁ, চেক আউট থেকে, চেক আউটে এডিটে। হ্যাঁ, সিলেক্ট ফাইল। ওই যে খেজুরটা দেন, সিলেক্ট করেন। খেজুরটা দেব? আচ্ছা দেন দেন, যে কোনো একটা দিলেই হবে।
আচ্ছা, একটু লোড নিতে সময় নেবে, একটু ওয়েট করেন। জি ভাই, এই ল্যান্ডিং পেজগুলো কি আমরা তৈরি করতে পারবো না? কাস্টমাইজ করতে পারবেন, আপনি নিজেও তৈরি করতে পারবেন। এগুলা কি ওই যে হ্যাঁ, চলে আসছে মনে হয়, এই যে খেজুর চলে আসছে, ইনসার্ট করব। জি জি হ্যাঁ ইনসার্টে দেন। এখনো হয় না। Net ইনসার্ট slow। করেছি, এই যে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একেবারে লেফট কর্নারে আসেন, লেফট কর্নার, একেবারে লেফট কর্নার, নিচে নিচে বটমে, বটম বটম, একেবারেই কর্নারে সেটিং, হ্যাঁ ক্লিক করেন। এই যে পেজ লেআউট সবার শেষে সিলেক্ট করেন। জি, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে, দাঁড়ান, নিচেরটা নিচেরটা, টেমপ্লেট ফর পেজ বিল্ডার। জি, ওইটাতে ক্লিক করেন, আপডেটে ক্লিক করেন। দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, এখন আপডেটে ক্লিক করেন। আচ্ছা, এই হলো আমাদের একটা ল্যান্ডিং পেজ আমরা সেট আপ করলাম। এখন এটা আমরা যদি লাইভে দেখতে চাই কীরকম দেখাবে, এটা আপনি চলে যান আপনার কার্ড ফ্লোতে। হ্যাঁ, কার্ড ফ্লোতে যান, ওইখানেই যান, দ্বিতীয় ট্যাবটাতে, দ্বিতীয় ট্যাব ভাইয়া আপডেটের পাশে দেখেন চোখের আইকন, ওইটাতে ক্লিক করলেও লাইভটা দেখাবে। বলতেছে। আপডেটের পাশে, হ্যাঁ হ্যাঁ, আপডেট ক্লিক করেন, পাশে ছোট ওইটাতে একটা যান, চোখের প্রথম আইকন। ট্যাবটাতে যান, প্রথম ট্যাবে, প্রথম ফার্স্ট। হ্যাঁ, এখানে দেখেন ওই প্রিভিউ নামে একটা অপশন আছে একবারে নিচে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা, যেটা আমরা এখন সেট আপ করলাম। একটু নিচে আসেন। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক আছে। নিচে নিচে আরও নিচে আসেন, নিচে আসেন, আরও নিচে নিচে। আর নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে চেক আউট ফর্মটা আসে নাই। চেক আউট ফর্মটা না আসার কি কারণ? এটা প্রোডাক্ট না অ্যাড করা পর্যন্ত আসবে না, আগে প্রোডাক্ট হ্যাঁ? অ্যাড করতে হবে, তারপর প্রোডাক্ট আর কি তারপর ফাইনালি আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপর দেখা যাবে। ও হ্যাঁ, আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, ওখানে আপনি প্রোডাক্ট অ্যাড করে দিলে মেবি চেক আউট ফর্মটা চলে আসবে। তো প্রোডাক্টটা আমরা অ্যাড করব কিভাবে? ওখানে একটা যে কোনো ডেমো প্রোডাক্ট অ্যাড করে দিলেই হবে। তো প্রোডাক্টটা অ্যাড করি, চলে যান আপনার অ্যাকাউন্টে, চলে যান অ্যাডমিন প্যানেলে। প্রোডাক্টে যাও হ্যাঁ, প্রোডাক্ট, নাকি কাট করতে যাও? অ্যাড নিউ প্রোডাক্ট থেকে, না না ওইখানে যেতে হবে না, আগে প্রোডাক্ট অ্যাড নিউ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে না, কারণ আপনার প্রোডাক্ট তো আছেই, প্রোডাক্ট তো অ্যাড করাই আছে। তো আপনি এক কাজ করেন, আপনি ডিরেক্ট কার্ট ফ্লোতে চলে যান। হ্যাঁ, আপনি এখন ফানেলে ক্লিক করেন, ফানেল। হ্যাঁ, এটার উপর ক্লিক করেন, এটা হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করেন, থ্রি ডটে ক্লিক করেন, এই পাশে রাইট সাইডে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ, ক্লিক করেন। নাই এখানে কোনো কিছু, আচ্ছা না না, ওই সেটিং আইকন আছে, সেটিং আইকনের উপর ক্লিক করেন, রাইট সাইডে নিচে নিচে নিচে। ওইটার পাশেরটা, ওই থ্রি ডটের পাশেরটা ভাইয়া। এইটা না, এইখান থেকে ব্যাক যান, ব্যাক গিয়ে ওই যে এই অপশনে ক্লিক করে দেখেন থ্রি ডটের পাশে সেটিং অপশন, ওইখানে যান। এখানে না এটাতে আপনি ভিতরে যান, ভিতরে। হ্যাঁ, টি শার্টের টেমপ্লেটের উপর ক্লিক করেন। এইখানে দেখেন, হ্যাঁ সেটিং, এই পাশে
তার পাশেরটা, হ্যাঁ, সেটিং আইকনটার উপর, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, আচ্ছা চেক আউট। এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব। ওকে, এই যে প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে নিচে আপনার হচ্ছে প্রোডাক্ট, এখানে সার্চ করবেন আপনি, ফাইন্ড প্রোডাক্ট যেখানে লেখা আছে ওখানে ফাইন্ড করেন প্রোডাক্ট, ওখানে সার্চ করেন, কার্ট ফ্লো লিখে সার্চ করেন। আমার কার্ট ফ্লো নামে একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ ওই প্রোডাক্টটা নিচ থেকে সিলেক্ট করে দেন, হ্যাঁ অ্যাডে ক্লিক করেন রাইট সাইডে। আচ্ছা অ্যাড হয়ে গেছে এটা। নিচে দেখেন আপনার সেভ অপশন আছে, সেভে ক্লিক করেন। উপরে 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 রাইট সাইডে সেভ সেটিং। আচ্ছা এখান থেকে আপনার হচ্ছে এই যে চেক আউট ফর্ম নামে একটা ফর্ম আছে এখানে, ওইটাতে জানতো উপরে উপরে হেডার সেকশনে দেখেন চেক আউট ফর্ম। আচ্ছা সব কিছু এখানে ঠিক আছে, একটু সেটিংয়ে যান, সেটিংয়ে কর্নারে। আচ্ছা ঠিক আছে, সেভ সেটিংয়ে একটু ক্লিক করে দেন, ক্লিক করে দিয়ে লিভ নেন, যায় ওইটাতে রিলোড দেন, আপনার ল্যান্ডিং পেজটাতে যায় রিলোড দেন, যান ওখানে, হ্যাঁ রিলোড দেন। একটু নিচের দিকে আসেন, নিচে স্ক্রল করেন। আসেন। ব্যাপার কি আসলো না কেন? হার্ড রিফ্রেশ দিয়ে দেখেন, কন্ট্রোল শিফট আর দিয়ে দিবেন, জি কন্ট্রোল শিফট আর দিয়ে দেখেন কিবোর্ডে হার্ড রিফ্রেশ দিলে আসে কিনা। আসে নাই। আর না হলে এলিমেন্টর যান, ওই যে এডিট উইথ এলিমেন্টর, এটারে এডিট উইথ চেক এলিমেন্টর, আউট ফর্ম তো একবারে চলে আসার কথা, বাট আসতেছে না, ব্যাপার কি? এডিট উইথ এলিমেন্টর, হ্যাঁ ক্লিক করে। আচ্ছা নিচে আসেন, নিচে 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 আসেন একবারে, হ্যাঁ এখানে দাঁড়ান। এই যে রাইট মানে লেফট সাইডে আপনার সার্চ বার একটা আছে, ওইখানে সার্চ করেন, চেক আউট লিখে সার্চ করেন। এই যে চেক আউট ফর্ম নামে একটা ফর্ম এই পাশে দেখেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনে ছেড়ে দেন। উপরে 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 অর্ডার করতে ফর্মটি পূরণ করুন, এর নিচে। চলে আসছে নাকি? হ্যাঁ এইটাকে টেনে উপরে দিতে হবে, তো এখানে না। আপনি হ্যাঁ আপনি শুনেন শুনেন আমার কথা শুনেন, জি আমার কথা শুনেন, এই পাশে আসেন, ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, সার্চ করা বাদ দেন, এই পাশে আসেন। হ্যাঁ ওইটার উপর এই যে নিচে আসেন, একটু কপিরাইট যেটা আছে এটার উপর ক্লিক করেন, প্লাস আইকনটাতে ক্লিক করেন, করেন। হ্যাঁ এবার যান চেক আউট, হ্যাঁ চেক আউটে যান, যাওয়ার পর এখানে একটা বক্স এনে আচ্ছা হ্যাঁ ওইটা বক্স নেন, ভাই আপনি সার্চ দেন ওই যে এবার চেক আউট, আগে check out সার্চ লিখে দেন। search দেন। হ্যাঁ ব্যাক করেন, ব্যাক, ওই যে থ্রি ডট আইকনের উপর ক্লিক করেন উপরে, হ্যাঁ কোনায়, আর আরেকবার ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ এখানে লেখেন এখন চেক আউট ফর্ম লেখেন। আপনি চেক আউটটা টাই না ওই যে অর্ডার করতে চাই ওইখানে নিয়ে হ্যাঁ যান, দেন দেন ওইখানে দেন, নিয়ে ছেড়ে যান। দেন, ছেড়ে দেন, সমস্যা নাই। ওকে চেক আউট ফর্ম আসছে এখন, ঠিক আছে। জি কার্টফ্লো প্রো আমরা যে প্রোডাক্টে অ্যাড করছিলাম সেই প্রোডাক্টে কিন্তু চলে আসছে। সো চেক আউট ফর্ম যদি না আসে তাহলে এরকম করে নিয়ে আসতে হবে। এখন আপডেটে ক্লিক করেন লেফট সাইডে বটমে, জি। তাহলে এই হলো একটা প্রসেস, এভাবে আমরা লাইভ ডেমো বাকি যেগুলো আছে সেট করব। আরেকটা প্রসেস আছে, যেই প্রসেসে আমাদের যে ল্যান্ডিং পেজগুলো কাজ করতেছিল না, ওই ল্যান্ডিং পেজগুলো যে প্রসেসে আমরা করব সেই প্রসেসটা হচ্ছে, চলে যান চলে আসছে এটা। কার্ট ফ্লোর, হ্যাঁ চলে আসছে, কার্ট ফ্লোর ড্যাশবোর্ডে চলে যান আপনি, কার্ট ফ্লোর ড্যাশবোর্ডে। আমরা দ্বিতীয় প্রসেসটা দেখব, একটু তাড়াতাড়ি করব কারণ সময় আর 11 মিনিট আছে। পারবো তো? কার্ট ফ্লোর ড্যাশবোর্ড, হ্যাঁ হ্যাঁ ড্যাশবোর্ডে ক্লিক করেন, জি ওকে ড্যাশবোর্ডে একটু নিচে আসেন। আচ্ছা উপরে ক্রিয়েট ফানেলে ক্লিক করেন, তো ক্রিয়েট নিউ ফানেল, হ্যাঁ একটু উপরে যান, উপরে
উপরে ওইটাতে না, উপরে আর উপরে, আর উপর নাই, ডিরেক্ট না, এই ফানেল ইম্পোর্ট করার জন্য একটা অপশন থাকে, এটা নাই এখানে। না, নিচে আসেন তো, একবারে নিচে। নাই। আহ, ফানেল আচ্ছা, blank টাতে ফানেলস click করেন অপশনে তো, যান, blank টাতে ফানেলস click করেন। অপশনে যান, হ্যাঁ? আগে ফানেলস অপশনে যান ভাই। আচ্ছা এই যে ইম্পোর্ট আছে হ্যাঁ হ্যাঁ, যে, ইম্পোর্ট রাইট, ইম্পোর্ট ইম্পোর্ট করেন, ক্লিক করেন ডিরেক্ট। হ্যাঁ, ইম্পোর্ট ফানেল ক্লিক করেন। আপলোড করা লাগবে। আচ্ছা, এইখান থেকে যেগুলো হচ্ছিল না, যেমন আপনার টি শার্টটা, হ্যাঁ, সিলেক্ট করেন। যেগুলো হচ্ছিল না, হ্যাঁ, সিলেক্ট করেন একটা, দেন সিলেক্ট করেন ওইটা। আচ্ছা, ওপেন ইম্পোর্ট ফানেলে ক্লিক করেন। সো এই হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসে করবেন যখন হবে না ওই প্রসেসে, ফার্স্ট প্রসেসে যখন হবে না তখন এই প্রসেস হবে। হ্যাঁ, এটা এখন আপনি ওই যে ভিউ আইকনে ক্লিক করেন, একবারে রাইট সাইডে দেখেন, রাইট সাইডে আপনার ভিউ আইকন আছে, হ্যাঁ, ভিউ স্টেপে ক্লিক করেন। আচ্ছা, আসে না, রিলোড দেন, রিলোড দেন, কিছু আসে না ভাই। আসতেছে না। ভাই আসবে না, ওটা আপনি ওই একটা ফাইল এখন ডিলিট করতে হবে, তারপরে আসবে। কি ফাইল ডিলিট করতে হবে? আপনি এই যে ফানেলে যান, ফানেলে যে এখানে এখানে 3টা ফাইল, এরপরে ক্লিক করেন, রাইস স্ক্রিনের উপরে ক্লিক করেন, তিনটা ফাইল এরপরে ক্লিক করেন এই যে রাইস ও স্ক্রিন। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে ওইটার উপর না, হ্যাঁ, ওইটার উপর ক্লিক করেন। জি, এইখানে দেখেন ওই যে মাঝখানে ক্লিক একটা, করে এইখানে এটা না, ভিউ ক্লিক করেন, ভিউ সেলস ল্যান্ডিং, না আপনি সেলস ল্যান্ডিং এটা View, রাইট view। সাইডে না, এটা ডিলিট করে হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। থ্রি আইকনে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ক্লিক করে ডিলিট করেন। এবার আপনি রিলোড দেন, দেখবেন না। ইজ নট ফাউন্ড। ওইটা না, ওইটা করা যাবে না, ব্যাক করেন। আচ্ছা, এইখানে দেখেন আপনার হচ্ছে ভিউ স্টেপটাতে ক্লিক করেন তো, রাইট সাইডে দেখেন, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, এবার আসছে। চলে আসছে। তো ওইটা মানে উপরে হচ্ছে আপনার ফানেলটা থাকে, মেইন ফানেলটা, আর এক একটা ফানেলের ভিতরে 3টা করে স্টেপ থাকে। তো এইখানে প্রোডাক্ট আসেনি, তার মানে হচ্ছে সেম স্টেপ, প্রোডাক্ট অ্যাড করলে আসবে, বা আগেরটার মতো করে, যদি চেকআউট ফর্মটা না আসে আগেরটার মতো করে চেকআউট ফর্ম অ্যাড করতে হবে। সো এইভাবে ভাই আপনি এইভাবে অ্যাটলিস্ট 15-20টা 30টার মতো ভালো ভালো ল্যান্ডিং পেজ আপনি সেট আপ করবেন। জি, হ্যাঁ, এখন সেট আপ করে এগুলোর লিঙ্ক আপনি কিভাবে দিতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটের ফার্স্টে যান, হ্যাঁ, হোম পেজে চলে যান। এই যে হোম পেজে নিচে আসেন, নিচে এভাবে এই যে এখানে দাঁড়ান, এখানে আপনি ল্যান্ডিং পেজ নামে আলাদা একটা পেজ তৈরি করতে পারেন, বা প্রোডাক্টের আলাদা একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন, যেখানে আপনি এভাবে এখানে যেরকম করে প্রোডাক্টগুলো আপলোড করছেন সমস্ত ল্যান্ডিং পেজগুলো ওইভাবে আপলোড করা থাকবে। তবে এইখানে এই যে প্রোডাক্টের উপর হোভার করলে ভিউ প্রজেক্ট নামে একটা অপশন আসে না, এই এই যে আসছে। ভিউ প্রজেক্ট বা প্রিভিউ প্রজেক্ট, এই প্রিভিউ প্রজেক্টের জায়গায় আপনার ল্যান্ডিং পেজের যে লাইভ ডেমোর লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা ওইখানে দিয়ে দেবেন। ওইখানে ক্লিক করে সে তার ল্যান্ডিং পেজটা দেখতে পারবে, আর নিচে ওই ল্যান্ডিং পেজের নাম দিয়ে দেবেন, যেমন টি শার্ট ল্যান্ডিং পেজ, খেজুর ল্যান্ডিং পেজ, এরকম করে নাম দেবেন এবং প্রোডাক্টগুলো এভাবে লিস্টিং করবেন। মানে প্রথমে landing page-গুলো, এক একটার জন্য এক একটা লিংক দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই আলাদা আলাদা করে তৈরি করতে হবে। ভাই এখানে আমরা একটু এই ক্যাটাগরি যেটা করছিলাম, থিমের ভিতরে ক্লিক করলে আমার শুধু থিমটা এখানে শো করবে, তারপরে আমার প্লাগইনে ক্লিক করলে এখানে আমি একটা ল্যান্ডিং পেজ বলে একটা অপশন করে দিলাম, এখানে ল্যান্ডিং এ ক্লিক করলে আমার পুরো ল্যান্ডিং পেজটা আসবে। এগুলো করা যায় না ভাই? হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে ওই যে আপনার সব পেজটা আছে না, আপনি যখন আপনার পেজে যান, পেজে অল পেজেস নামে যে সেকশন আছে, আপনার অ্যাডমিন প্যানেল থেকে অল পেজেস নামে একটা সেকশন আছে, অল পেজেস। জি,
এইখানে আপনার শপ নামে যে পেজটা আছে সেই পেজটাকে ডুপ্লিকেট করতে হবে এবং ডুপ্লিকেট করে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল লিঙ্কটা ওইখানে পেস্ট করে দিতে হবে। তখন ওইটাতে যখন আপনি ওই প্রোডাক্টগুলো আপলোড করবেন তখন ইন্ডিভিজুয়ালি যখন কেউ ওই থিমের উপর ক্লিক করবে তখন থিমের শপিং পেজটাতে চলে যাবে, প্লাগইনে যখন ক্লিক করবে তখন প্লাগইনের শপিং পেজে চলে যাবে। সো এটা আমি ইন্ডিভিজুয়ালি দেখাই দেবো অথবা আপনাকে পরবর্তী ক্লাসে বুঝাই দেবো। আচ্ছা ওইভাবে না করে যেই মানে প্লাগইন থিমের একটা যে ক্যাটাগরি নিয়ে থিমের উইজেটটা নিয়ে ওই ক্যাটাগরি অ্যাড করে দিলে তো হয়ে যায়, আর বেশি আর হ্যাঁ, ঝামেলা লাগে না। আমরা যেহেতু পাশাপাশি প্রমোশনাল ভিডিও ফ্রিতে প্রোভাইড করব, সো প্রমোশনাল ভিডিও কিন্তু দেখতে চাইবে আপনার ক্লায়েন্টরা। সো প্রমোশনাল ভিডিওগুলো আমি কিছু প্রমোশনাল ভিডিও আপনাকে দিয়ে দিব, রেডিমেড প্রমোশনাল ভিডিও যেগুলো আমরা ক্লায়েন্টকে অলরেডি সার্ভিস হিসেবে দিয়েছিলাম, ওগুলো আপনাকে দিয়ে দিব। ওগুলো আপনি ডেমো আকারে আপনার ড্রাইভে আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, তারপর ডেমো আকারে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবো আমরা। ভাই এই ওই যে ভিডিও বলি বা আমার যে সকল প্রোডাক্ট আমরা আপ করব সবগুলোতে আমি চাচ্ছিলাম যে ওয়েবসাইটে আমি সেট আপ করে দিব আর কি। এইখানে জাস্ট অপশন ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করলে ওখানে যাতে চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি করে দিয়েন নেক্সট ক্লাসে হোক, আর আপনি ইন্ডিভিজুয়াল এটা নেক্সট ক্লাসে করে দেব। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাড রানের দিকে চলে যাব, মানে অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করে নিব। আসসালামু আলাইকুম, একটু কথা বলতাম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন। এখন হলো আমরা কিন্তু সবাই আপনার মেম্বার স্টুডেন্ট, ঠিক আছে? তা এই প্রমোশনাল ভিডিও একটু আমাদেরকে দিলেও ভালো হতো, সবার পক্ষ থেকে আমি বলছি। হ্যাঁ, আমরা এই প্রমোশনাল ভিডিওগুলো এগুলো তো আপনার ওখানে নাই, আছে? কিসের ভিডিও নাই? সার্ভিস রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড ভিডিও বলছি, প্রমোশনাল ভিডিও। সার্ভিস রিলেটেড প্রমোশনাল ভিডিওগুলো আপনাদের যে রেকর্ডেড ক্লাস শিট আছে, রেকর্ডেড ক্লাস শিটের উপরের দিকে দেখবেন, উপরের দিকে দেয়া আছে। ও আচ্ছা ঠিক আছে। সেটা বলে নাই, বলতে ল্যান্ডিং পেজের জন্য যে প্রমোশনাল ভিডিওগুলো আর কি, সেটা। সরি আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন তো। যে আপনার যে ল্যান্ডিং পেজগুলো বা আপনার যে সার্ভিসগুলো যে সেল করবো না, হ্যাঁ, এই রিলেটেড ভিডিওর কথা বলছি। প্রমোশনাল ভিডিওর কথা বলছে, প্রমোশন ভিডিও প্রমোশনাল ও ভিডিও, মানে ডেমো আকারে। জি জি। এগুলা যখন জিনিস মানে যারা সেল, আপনারা যখন অ্যাড রান করবেন না, আমাদেরকে বললে যে ডেমো আমি ক্লায়েন্টকে দেখাবো, তো আমাকে ডেমোগুলো একটু দিয়ে দেন, আমি এগুলো ড্রাইভে আপলোড করে সেগুলোর লিঙ্ক আপনাকে দিয়ে দিব, আপনি সেগুলো আপনার ক্লায়েন্টকে দেখায় অর্ডার নিতে পারবেন। হ্যাঁ, শুনেন ভাই, আমি কই আসিফ ভাই, আমার হচ্ছে আপনার এই একটু আগে এই ক্লাস হচ্ছে না, এর মধ্যে আমার 3টে অর্ডার আছে। তা হচ্ছে আপনার যে 40টি প্রিমিয়াম যে আপনার সফটওয়্যার আছে, এই সফটওয়্যার যে আমি মানে 3 জনের কাছে সেল করব তো কালকে। তা এই যে এটা রিলেটেড যে আপনার ভিডিও আছে না, ভিডিওটা যদি থাকে তাহলে দিলে ভালো হয়। আর আপনার তো ওই আপনাদের সাথে তো পার্সোনাল ভাবে যোগাযোগ করে তাকে সেল করতে হবে, তাই না? আচ্ছা, আপনি একটু আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি আপনার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মানে ল্যাপটপের হচ্ছে মাইক্রোফোনটা মানে স্পিকারটা একেবারেই মানে লো হয়ে গেছে, আমার মানে সাউন্ড শুনতে খুব কষ্ট হচ্ছে, যার জন্য আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, একটু অ্যাক্টিভ করে দিন। আচ্ছা, এটা হয়তো যারা মানে 1 মাস অতিক্রম হয়ে গেছে, 1 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও পেমেন্ট করেনি, তাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিতে গিয়ে হয়তো এমন কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে যারা পেমেন্ট করেছে ফুল টাইম, অথবা ফুল পেমেন্ট করার পরও ডিসেবল হয়ে গেছে, অথবা এমনটা হইতে পারে যে আপনার 10-15 দিন বাকি আছে, তারপর আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এরকম ভুলক্রমে হইতে পারে। সো এরকম যদি কারো হয়ে থাকে, একটু ইনবক্সে নক দিয়ে আপনার জিমেলটা দিয়ে দিবেন, আমরা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ ভাইয়া, আপনার পার্সোনাল আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, নক দিস পার্সোনাল। ওকে ভাই, ঠিক আছে। যে আসিফ ভাই, ওই যে বলছিলেন যে মানে প্রিমিয়াম টুল যদি না পাই তাহলে নক করার জন্য বলছে, গ্রুপে অ্যাড করেছে। হ্যাঁ, আর প্রিমিয়াম টুল, যে প্রিমিয়াম টুলগুলা হ্যাঁ, অ্যাক্সেসের জন্য বলছিল একটা মানে নক করার জন্য, নক করলাম কিন্তু ওখানে তো শুধু আমাকে গ্রুপে অ্যাড করেছে, কিন্তু প্রিমিয়াম টিম তো অ্যাক্সেস দেয় নাই। গ্রুপে অ্যাড করাইছে, উপরে দেখবেন, গ্রুপের উপরে দেখবেন আপনার প্রিমিয়াম টুলসগুলো সবগুলোই দেয়া আছে। হ্যাঁ, অথবা ওই গ্রুপ অ্যাডমিনকে নক করবেন, নক করলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, মানে বুঝাই দেবে, ওই গ্রুপে দেয়াই আছে, একটু উপরের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন। জি জি আছে, আমিও আপনার ব্লক করছিলাম, গ্রুপে পাইছি, টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা।